যারা 2026 সালে ফেব্রুয়ারি মাসে চতুর্থ সেমিস্টার ইতিহাস বিষয়ে পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের দ্বিতীয় অধ্যায়ের উপরে আজকে আমরা আলোচনা করব ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় জিন্না সাহেব বা মোহাম্মদ আলী জিন্না কিভাবে ভারতবর্ষের রাজনীতিতে এবং মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপ্রতিদ্বন্দ্বী নেতা হিসেবে উঠে আসলেন। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলের উপস্থাপনা জিন্না অপ্রতিদ্বন্দ্বী ব্যক্তিত্ব। 1934 সালে মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগের সভাপতি পদে নির্বাচন হন। এই একই সময়ে তিনি কেন্দ্রীয় আইনসভার সদস্য হন। বস্তুতপক্ষে এই সময় থেকে তিনি লীগের অবিসংবাদী নেতা হিসেবে পরিচিত হতে থাকেন। 1936 সালে আজমল খাঁ, মোহাম্মদ আলী, এম.এ. আনসারি, মোহাম্মদ শফি, ফজলি হোসেন প্রমুখের মৃত্যু হয়ে যায়। ফজলুল হক এবং সিকান্দার হায়াত খান যথাক্রমে বাংলা এবং পাঞ্জাবের প্রাদেশিক রাজনীতিতে নিজেদেরকে নিবিষ্ট করেন। মৌলানা আবুল কালাম আজাদ কংগ্রেসের সঙ্গে থেকে যান। এর ফলে মুসলিম রাজনীতিতে জিন্না অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে, অপ্রতিদ্বন্দ্বী ব্যক্তিত্ব হিসেবে উঠে আসেন। পাকিস্তানের ঐতিহাসিক আয়েশা জালাল তাকে সোল স্পোক্সম্যান বলে অভিহিত করেছেন। জিন্নার রাজনীতিতে আগমনের সঙ্গে সঙ্গে নতুন কর্মসূচি এবং নতুন নতুন কর্মপন্থা গ্রহণ করে মুসলিম লীগ নতুন রূপ ধারণ করে এবং নবশক্তিতে বলীয়ান হয়ে ধর্ম এবং সম্প্রদায়ের ভিত্তিতে তাদের সংগঠনকে বাড়িয়ে নেওয়ার কাজে নিয়োজিত করে। 1934 সালে নিখিল ভারত মুসলিম সম্মেলন লীগের সঙ্গে মিশে যায়। সুতরাং আমরা স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের জাতীয় রাজনীতিতে কংগ্রেস মুসলিমদেরকে খুশি করতে পারেনি বা মুসলিম সম্প্রদায়ের মানসিকতা, মুসলিম সমাজের চাহিদা বুঝতে পারেনি। একই সঙ্গে জিন্নার সমসাময়িক বা জিন্নার আগে যারা জাতীয় কংগ্রেসের সঙ্গে সদ্ভাব রেখে মুসলিমদের জন্য জাতীয় রাজনীতি পরিচালনা করছিলেন, তাদের বিকল্প হিসেবে বা তাদের বিরুদ্ধে জিন্না তার ক্যারিশমাকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন এবং যার ফলে তিনি ভারতীয় রাজনীতিতে মুসলিমদের কাছে একজন অপ্রতিদ্বন্দ্বী ব্যক্তিত্বে পরিণত হন। ভিডিওটি পুরোটি ভালোভাবে দেখবে। চতুর্থ সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ উপস্থাপনা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।